গুড মর্নিং ফ্রেন্ডস, রিত্তাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখানে আসার পর থেকে তো ব্লগ ঠিক মতো করা হচ্ছে না, যেহেতু আগের ব্লগগুলো জমা আছে, তোমাদের বলেছিলাম। সত্যি কথা এখনও না আমার ব্লগ এডিট করা শেষ হয়নি, মানে আলসেমি করে কাটিয়ে দিচ্ছি। ঘুম পাচ্ছে, হয়তো কখনো ইচ্ছা করছে না, কেন জানি না, ওরকম করে করে পড়েই আছে। এখনও হয়তো 3টা কি 4টে ব্লগ বাকি আছে, যে কারণে আমি এখানে এসে ব্লগটা করি, যেহেতু অনেকটাই হয়ে গেছে। তবে কিছুটা আমি এডিট করে করে তো দিচ্ছি, তোমরা দেখছো নিশ্চয়ই। তাছাড়া আর একটা বিপদও হয়েছে, যেটা হচ্ছে বৃষ্টি। আমরা আসার পরে পরেই তো তোমাদের বলছিলাম যে কদিন বৃষ্টি ছিল না, তবে এই 3-4 দিন না, 4-5 দিন হবে মনে হচ্ছে, মোটামুটি বৃষ্টি ধরেছে। 3-4 দিন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। যাবো বাইরে জামা কাপড় ফেলার উপায় নেই, যার কারণে ঘরের মধ্যে ফেলে রাখতে হয়েছে। আর বিচ্ছিরি একটা ব্যাপার লাগছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ পুরোটা ভরা। এরকম জামা কাপড় ভরা অবস্থায় ব্লগ কি করবো বলো, কেমন একটা লাগে না বলো? জামা কাপড় চারিদিকে ছড়ানো ছেটানো, এখানেও ছিল, তো এখানে একটা সরিয়ে দিয়েছি, এখন শুকনো হয়ে গেছে বলে। ওটা ঘরে জামা কাপড় ছড়ানো ছেটানো ছিল না। আমার ব্লগ করতে একটু ইচ্ছে করছে না, যে কী দেখাবো। এমনিতেই খুব একটা বড় জায়গা নয়, মানে আগের ঘরের থেকেই ঘরটা ছোট হলে কোনো অসুবিধা ছিল না। ওই যে জামা কাপড় ভরা চারিদিকে কেমন একটা লাগছে, ওই কারণেই ব্লগ করছিলাম না। তবে আজকে ব্লগ করলাম একটা কারণে, তোমরা কেমন আছো সেটা খবর নেওয়ার জন্য। যেহেতু তোমাদের ওই দিকটাতে ওই কি রেমাল না কি ঝড় এসছে না, মানে আসছে বলে শুনছিলাম, এসেছে কিনা সেটা তো আমি জানি না। আমি এখানে আছি, এই ঝড় বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো ওই খবরটাই জানার জন্য ভিডিওটা করছি। তবে জানি না এই ভিডিওটা আমি কবে আপলোড দেবো। দেখি, যদি পারি এটা না হয় আগে দেবো, আর বাকিগুলো পরে দেবো, দেখা যাক কি হয়। যাই হোক, যে সকাল সকাল চলে এসেছি সকালে জলখাবার বানাতে। আর সকালে জলখাবারে হচ্ছে চাউমিন, তারপর এগ চিকেন চাউমিন। প্রত্যেকবার তো এমনি এগ চাউমিন হয়, আর যখনই মাংস আসে তখনই ওরা পাপা বলে যে একটুখানি চিকেন দিলে ভালো করতে। তো এবারে আগে থেকেই মনে করে আমি চিকেনটা বের করে রেখেছি, মানে কাল রাতেই না ডাব্বাটা বের করে রেখে দিয়েছিলাম যাতে বরফটা ছেড়ে যায়। তো সকালবেলা উঠে এই যে বোনলেস চিকেনগুলো অল্প করে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি, খুব বেশি দিলাম না। আর ডিম দেবো যেহেতু, এই যে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিছুটা কিন্তু ডিম ভেজেও নিয়েছি, কারণ আমাদের ডিমে লঙ্কা পড়বে। এই যে দেখতে কতগুলো লঙ্কা কেটেছি দেখো, যাতে একটু ঝাল ঝাল হয়। তো ওই ঝাল ঝাল ডিম তো অর্ণা খেতে পারবে না, ওই জন্য আগে একটা ডিম আমি ভেজে নিয়েছি। আর এই এখানে আছে সবজিগুলো। এখনও কিন্তু চাউমিন সেদ্ধ করা হয়নি, মানে মোটামুটি 9টা বেজে যাবে আমার রান্নাবান্না শেষ করতে। অর্ণা এখনও ঘুমোচ্ছে। অর্ণার পাপা এই যে ঘুম থেকে উঠে সোফায় শুয়ে শুয়ে খবর দেখছে, ওই ঝড় বৃষ্টির খবর। কদিন ধরে এই ঝড় বৃষ্টির খবরই চলছে না, এর আগে ভোটের খবর চলছিল, আর এখনই ঝড় বৃষ্টির খবর চলছে। তো চলো ওরা ওদের মতো কাজ করুক, মানে অর্ণা তো ঘুমোচ্ছে, ও খবর দেখছে, আর আমি আমার কাজটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার চাউমিন বানানো হয়ে গেছে। এই যে আজকে না চাউমিন সেদ্ধর সময় একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য হলদে কালার হয়ে গেছে। তাহলে সবজিগুলো এই হয়ে থাকে, আর সয়া সস তো বাড়িতে নেই, সয়া সসটা দিয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যেত। তাই জন্য আজকে সেদ্ধর সময় একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দেখতে অন্যরকম লাগছে। এক চিকেন চাউমিন আমাদের রেডি। যা তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও, অনেকক্ষণ উঠেছে দিয়ে ফোন নিয়ে বসে আছে না, ব্রাশ খাওয়া কিছু হচ্ছিল না, খাওয়ার তৈরি হয়েছিল না, খাওয়ার তৈরি হয়ে গেছে। এবার ও ব্রাশ করবো, আমিও যাই, অর্ণাকে ঘুম থেকে তুলে দিই। আর বাইরের ওয়েদারটা দেখো, এখন প্রায় 9টা মতো বাজতে যায়, এখনো কিন্তু মেঘ কালো পড়ে আছে। মানে এমনি দিনে আমাকে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না রান্নার সময়, আজকে কিন্তু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। বিশেষ করে ভিডিও কোয়ালিটিতে একদম বাজে লাগছে, এখনো দেখো কেমন একটা কালচে কালচে লাগছে। এমনিতে তো আমি কালো মানুষ, তাও আরো বেশি বেশি কালো লাগছে। যাই হোক, খাবার রেডি, গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিই। যাই আমাদের অর্ণা উঠিয়ে ঘুম থেকে তুলি। আর এই পেপারটা না আমি রেখেছি, পেপারটা ফাটাতে আমার ভালো লাগে, তবে এখন ফাটাবো না, অর্ণা ঘুম থেকে উঠলে ফাটাবো। বাবা বলছে এখন ফাটিও না, ঘুমোচ্ছে। যাই ঘুম থেকে তুলে চৌকে উঠবে, আর ও বেশ ভয়ও পায়। আমার কিন্তু বেশ মজা লাগে, এরকম যত ছোট ছোট পেপার আছে না আমি ফু দিয়ে ফাটাই। যাই হোক, এটা থাক, পরে কাজে লাগবে। আর যাই তুলে দিই ঘুম থেকে। হ্যাঁ, ছাক নিয়েছি, ছাক খাবে?
অয়নাকে ব্রাশ করাতে যাবো এমন সময় দেখছি যে চিরাচিরা করে ডাক মারছে, তো এই জন্য একাটি শাক নিয়ে এলাম, আজকে শাকের তরকারি হবে। চলো চলো চলো, হ্যাঁ না তোমার চা আর সঙ্গে পেঁয়াজ। কি হচ্ছে এটা? এখনো বিছানা তোলা হয়নি, বিছানা কে তুলবে? তুমি দেরি করে উঠেছো এই জন্য তোমারগুলো তোলা হয়নি, তোমারটা আছে, বিছানা এখন তুলতে হবে। খাওয়া শেষ হয়নি এখনো, 1 চামচ ভরে দিয়েছিলাম। কি আমি দিয়েছি? তুমি দিয়েছো? আচ্ছা না, কি খাচ্ছ তুমি? ম্যাগি? এটা ম্যাগি না, এটা চাউমিন। চাউমিন? তুমি চিকেন খেয়েছো? চিকেন, এই দেখো চিকেন দেখো। এটা কে খাবে? কেন খালি পাই? তাই যাও, ঘরে যাও। আমি যাচ্ছি তো জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড়গুলো মেলছি ঠিক, কিন্তু কখন ঘরে যাবে সেটা নিজের নিজের অবস্থা খুব একটা ভালো নয়। এখন যদি একটু পরিষ্কার মতো মনে হচ্ছে, হালকা হালকা করে দেখা দিয়েছে, ওইদিকে আবার কালো করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসলেও আসতে পারে। ওই গাছগুলোতে মারাবি না, কুমড়ো গাছ উঠছে উঠুক। বর্তমান বাইরে মেরে দিই, যাতে জল টানবে। জল ধরে যাওয়ার পরে বলেছি বৃষ্টির জন্য আবার তুলসী গাছটাকে এদিকে নিয়েছি, তাহলে না ধূপ জ্বাললে প্রত্যেকদিন দেখতাম ধূপটা নিভে গেছে। আর এই একটা জল বাঁধার ব্যবস্থা হয়েছে, যখন ঝড় বৃষ্টি আসে জলটা টেনে নিয়ে ভেতরে ঢুকে জামা কাপড়গুলো না ফেলে। বৃষ্টি না হলে অবশ্য জামা কাপড়গুলো ভেজে না, হালকা হালকা বৃষ্টি হলে একটুখানি ওই টান দিলে থেকে যায়, তখন আর জামা কাপড়গুলো ভেজে না, মোটামুটি আবার বিছানা ভিজে যাবে জল। আর এই বিছানাটাকে ছাড়াতে গাড়িটাও নি জামা কাপড়গুলো ভেজে, ওই জন্য এই ব্যবস্থা করতে হচ্ছে। ওখানে যখন থাকতাম ছাদ ছিল, বড় ঘর ছিল, পেছনে বারান্দাটাও মোটামুটি খুব করে বৃষ্টি না হলে জলে ছিটে আসবে না, ওখানে মেলে। চলো বাকিগুলো ওখানে মেলে। এই বড় বড় মানে মোটা জিন্সের প্যান্ট আছে অয়নার বাবার, এগুলো এখানে মেললে শুকনো হবে না, এই সামনে দড়িটাতে মেলে। আমার কেন মতো বৃষ্টি বেশি হয়নি? বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় আজকে আর কত বেশি নাই। বারবার বলেছি তুমি ওখানে গিয়ে খেলা করবে, চলে আসবে চেয়ারে দাঁড়িয়ে রান্না। এত রান্না করতে জানিস, রান্না করতে জানিস তো রান্নাটা করে দে না, আমি ঘুমিয়ে যাই। ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদার। খাওয়া দাওয়া তো শেষ, এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। যে ভাতটা বসিয়ে দিলাম, শুধু ভাত নয় রান্নার সবজিটাও দিয়েছি, এবার বাকি সবজিগুলো কাটবো। দেখলে শাক নিয়েছি, তো শাক রান্না হবে আর তার সাথে মাছের ঝোল। 3 পিস মাছ আছে, ওই মাছগুলো ঝোল করবো। আর ওইদিকে অর্ণার পাপা রেডি হয়েছে কাকানার যাবে বলে, বলছে কালকে আমার সময় হবে না, এই জন্য আজকে চলে যাই, মাছ নিয়ে আসবো। পুরো কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে দেখো ওদিকে, আগে কি সুন্দর পরিষ্কার লাগতো, এই যে মেঘলার জন্য এই অবস্থা। রান্না করতে করতে লক্ষ্য রাখতে বৃষ্টি আসছে কিনা, বৃষ্টি হলে আবার দৌড়ে যেতে হবে জামা কাপড় ধুতে। যাই হোক চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। ফোনেও আমার খুব একটা বেশি চার্জ নেই, ভাবছি ফোনটা চার্জে বসিয়ে দেবো রান্না করতে করতে। আর এইদিকে দেখো আমাদের পাকুকুড়ি কি করছে দেখেছো, পাপোস নিয়ে এসব কি করছে ভগবানই জানে। যাই হোক চলো রান্না বান্না শুরু করা যাক। চালে হাত দিস না, বকবো আমি খুব। চলে আয় রান্না বান্না শুরু করে, চলে আয়। সমস্ত কাটাকুটি হয়ে গেছে, এবার বাকি শুধু হচ্ছে রান্না করা। প্রথমে মাছটা ভাজবো, তারপরে করবো শাক, আর সব শেষে মাছের ঝোল হবে। যেইটা বলছি সেইটা হচ্ছে, দেখবি পচা মেয়ে, পচা মেয়ে।
যা বলবো সেইটাই কপি করবে, এত দুষ্টু হয়েছে। মামা কোথায় তুমি, খোঁজো তুমি। এই মাছটার না নাম আমি ঠিক জানি না, পটল মাছের মতো দেখতে, কিন্তু লেজের দিকটাতে না বেশ কাঁটা কাঁটা থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। কদিন আগে নিয়ে এসেছিল, তো কদিন বলতে এই 2-3 দিন হয়েছে। আমাদের তো জানো মাছ আসে আর এবেলা ওবেলা খেলেই শেষ হয়ে যায়। যাই হোক, এই যে এই হচ্ছে মাছের লেজের দিকটা, দেখো এখানে না কাঁটা কাঁটা ছিল, ওই জন্য কাঁটাটা কেটে বাদ দেওয়া হয়েছে। আর দেখতে কিন্তু পটল মাছের মতোই, তো পটল মাছের পেছনেই কাঁটাটা থাকে না, এটার কাঁটা থাকে, তবে স্বাদটা বেশ ভালো। তো এই মাছ 3 পিস আছে, মানে 2টো মাছ এনেছিল, 8 পিস হয়েছিল। একদিন ভাজা করে খাওয়া হয়েছিল ডালের সাথে, আর এই আজকে ঝোল খাওয়া হচ্ছে, মানে ঝোল খাওয়া হবে, হচ্ছে না হবে। মাছগুলো প্রথমে ভেজে নেবো, তারপরেই। হেলিকপ্টার যাচ্ছে কিছু না, আওয়াজ পাচ্ছ? এদিক দিয়ে প্রত্যেক সময়, প্রায় সময়, প্রত্যেক সময় না, সব সময় নয়, প্রায় সময় যায়, এই আওয়াজটা পাই। একবার দেখতে পাই, একবার দেখতে পাই। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি আসবে, দেখছি আবার একটু একটু ফাঁকা হচ্ছে। কতক্ষণের জন্য সেটা যদিও জানা নেই। এরকম প্রত্যেক দিনই হচ্ছে, মানে কাল থেকে দেখছি একটু ফাঁকা হয়েছে, নাহলে টানা তো 2-3 দিন বৃষ্টি পড়েই যাচ্ছিল, একটু ফাঁকা হওয়ার নাম ছিল। তাও তো কাল থেকে দেখছি কিছুটা সময় অন্তত ফাঁকা দিচ্ছে। জল পড়ে গেছে মনে হয়। জল পড়ে গেছে মনে হয় বাবা, এই জন্য এই হচ্ছে। ওই চটচড় আওয়াজটাকে না, সোনার চাল নিয়ে ঘাঁটিস না। দেখো তো কি কাণ্ড করছো, দেখো দেখো, এই দেখো দেখো, দেখছো সবাই কি করছো, সবাই দেখছে তুমি কি করছো, দেখো। আরে চালটা রেখে দে, আমি হাতটা ধুই, তার উপরে তো বাঁধবো, দেখবি দড়ি দিয়ে। কথা বলে শুনছিস না তো, আমি দড়ি দিয়ে বেঁধে দেবো। এই 3 পিস মাছ আছে তো, ওই জন্য ডাব্বাতে করেই মাখিয়ে নিলাম, যাতে আর এক্সট্রা করে কোনো কিছু ধুতে না হয়। চল মাছ ভাজাটা বসিয়ে দিই, তারপরে হাত ধোবো, আর তারপরে এই ব্যবস্থাটা করতে হবে, নাহলে হবে না। কোনো কথাই শুনছে না, যত বড় হচ্ছে তত বাংলামি বিদ্যাগুলো বাড়ছে। আমি হাতটা ধুই যাচ্ছি, আমি তো এখন আবার কিছু বললে ওর বাবাকে বলতে শিখে গেছে, মা বকেছে, মা মেরেছে, এরকম বলে। যদি কখনো মারিও তখনও বলে যে মা মেরেছে। বড় হচ্ছে তো কমপ্লেন করতেও শিখে যাচ্ছে। শুধু ওর বাবাকে না, আমার বাবা ফোন করলেও বলে দেয়, দাদা দিদুর মা বকেছে, মা মেরেছে, এরকম বলে। আজকে পিঠটা ফাটাবো, দিলে সবাইকে খবর দিবি, ঠিক আছে? হ্যাঁ খবর দিবি, বলতে হয়েছে, হ্যাঁ খবর দেবো। উঠে আয়, উঠে আয়, বাইরে যাবো, তো বাইরে দেখি। বাবাকে বলেছি দড়ি আনবে কিনা কি জানি না। তোর স্টিলের চামচটা কোথায় গেছে বল? তুই যে স্টিলের চামচটা নিয়ে খাস সেটা কোথায় গেছে, সেটা খুঁজে নিয়ে আয়, সেটাতে করে দেবো, যা। স্টিলের চামচটা কোথায় ফেলেছো, নিয়ে এসে যাও। রান্না করতে করতে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো রান্না করতে করতে আবার দৌড়ে গেলাম বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে আনতে। আর দেখো তুলে আনার পরে পরেই বৃষ্টিটা ছেড়ে গেছে, এখন আবার যেতে হবে মেলতে। বৃষ্টির দিনে এটাই একটা চাকরি, জানো, একবার বাইরে জামা কাপড় ফেলো আর একবার তোলো। আর এদিকে অর্ণা বায়না শুরু করছিল, কলা নয় সরি চকলেট খাবে বলে। এই বলেছি শাক খাবি না, অমনি বলছে হ্যাঁ শাক খাবো, আমি চকলেট খাবো না। কিন্তু একটা কাণ্ড করেছে, ওই যে ওই ছোট স্টিলের চামচটা ওটা কোথায় ফেলেছে, খুঁজে পাচ্ছে না, ওইটা এখন আমাকে খুঁজে নিতে হবে। আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিই। হ্যাঁ শাক খাবে, তোমার জন্য শাক বের করেছি। কড়াইটা ধুয়ে গরম করতে বসিয়ে তারপরে চামচটা খুলবো। শাকটাও তো এই সদ্য নামানো হলো, গরম আছে। হ্যাঁ মা তুমি শাক খাবে, সরো আমি ধুয়ে নিই। না তোমার খাওয়া হয়েছে শাক? শেষ হয়নি? তো তুমি এখানে কি করছো? আমি ঝাড় দিয়ে দেবো, চলে যাও, আমি গুছিয়ে নেবো, চলে যাও। ঝাড় দিয়ে ফেলে দেবো, একবার তুলতে হবে না। ওই যে খেলা করছিল, ওর বাবা এসে বকা দিয়েছে, যেগুলো কেন ফেলে রেখেছে, ওই জন্য খেতে খেতে দৌড়ে এসছে এখানে গুছাতে। ওর বাবা এই মাত্র এলো, আর সঙ্গে নিয়ে এসছে মাছ। কি মাছ নিয়ে এসছে কি জানি, তা রুই মাছ নাকি? হ্যাঁ রুই মাছ কেটে কুটে তো নিয়ে এসছে, শুধু ধুয়ে রেখে দিলে হবে। ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ভাতের ফ্যানটা গেলে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক।
ততক্ষণ এই মাছটা ধুয়ে নিই, তারপরে অয়নাকে স্নান করাবো। একটু ফাঁকা হয়েছে, বাইরে আবার জামা কাপড়গুলো মেলেও দিয়ে এলাম, জানি না আবার কখন বৃষ্টি পড়ে যাবে, দৌড়তে হবে। যাই হোক, যতক্ষণ ফাঁকা আছে ততক্ষণই পড়ে থাক। ওদের বাড়ি আন্টিও ওরকম করছে, একবার জামা কাপড় ফেলছে আর একবার জামা কাপড় তুলছে, কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে কি জানি কেন। যাই হোক চলো, বেশি কথা না বলে এটা করে নিই। দাঁড়াও, তার আগে মাছটা দিয়ে দিই, ঝোলটা মনে হচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে। এই যে মাছগুলো দিয়ে দিই, তারপরে মাছ ধুবো, ততক্ষণে আমার ঝোলটাও হয়ে যাবে। আর বাকি থাকবে শুধু অর্ণার ঝোলটা। অর্ণার ঝোলের সবজিগুলো ওই যে সেদ্ধ করে নিয়েছি, আজকে টিফিন বক্সে করে সেদ্ধ করতে হয়েছে, কারণ ওই হাঁড়িটা নিয়ে অর্ণা খেলা করছে আর কিছুতেই দিল না। নিতে গেলাম, ও দেবে না, কান্না শুরু করছিল, ওই জন্য বাধ্য হয়ে এই টিফিন বক্সে দিয়েছি। আর এখন টিফিন বক্সটা খুলতে পারছি না, একটু ঠান্ডা হোক তারপরে ওর তরকারিটা বসাতে হবে। তারপর আমি পা হাতে মাছটা তুলতেও পারছি না, দাঁড়াও ক্যামেরাটা অফ করে, নাহলে হচ্ছে না। রান্না বান্না সমস্ত আমার কমপ্লিট, এমনকি অর্ণার স্নানও হয়ে গেছে, ওর পাপাও চলে গেছে স্নানে। এবার যাবো সবার জন্য ভাত বাড়তে, কিন্তু এদিকে চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি, যার কারণে জামা কাপড়গুলো ভেতরে নিয়েছি। তবে সব কটা নেইনি, ওই বলেছিলাম না এই পাশে দড়িতে যে কটা জামা কাপড় আছে ওগুলো রাখা যায় মোটামুটি, খুব জোরে বৃষ্টি না এলে জলে ছিঁড়ে লাগে, ভাজছে না। তো ওই যে দড়িটা দিয়ে ভালো করে দেখো টাইট করে জানালায় আটকে দিয়েছি, যাতে একটু এদিকে ভেতরের দিকে এসে যায়, তো ওভাবেই রেখে দিয়েছি। ওগুলোও তো ভেজা আছে, সব কটা যদি এখন ভেতরে নিয়ে চলে আসে না, তো এই খাওয়ার সময় উঠতে বসতে তো হবে, অসুবিধা হবে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, তারপরে না হয় ওগুলোকে ভেতরে ভরে নেব, ফ্যান চলবে, একটু শুকনো হয়ে যাবে। মোটামুটি জল ঝরা অবধি রেখেছি। আর এগুলো এইদিকে দড়িতে ছিল তো জলটা ঝরে গেছে মোটামুটি, কিন্তু এই যে ঝমঝমে বৃষ্টি এসছে, এভাবে রাখলে তো হবে না, এভাবেই রেখেছি। আরও তো এখন অর্ণা স্নানে জামা কাপড় ধোয়া হয়নি, অর্ণাকে স্নান করে বের করে ওকে রেডি করছিলাম, ওর মধ্যে ওর বাবাও চলে গেছে স্নান করতে, ও বেরো, তারপরে ওগুলো ধোয়া হবে। তার আগে চলো তরকারিগুলো তোমাদের দেখিয়ে নিই, কারণ বেরিয়ে এলে কখন খেতে দিয়ে দেবো আর খেয়াল থাকবে না তরকারিগুলো দেখানোর কথা। এই যে আজকের মেনু তো তোমরা জানো, শাকের তরকারি, লাল শাকের তরকারি, আর সরিয়ে রাখি, আর এই যে মাছের ঝোল আলু দিয়ে, ঝোল ঝাল যাই বলো না কেন, সমুদ্রের মাছের তো ঝোল হয় না, ঝাল তরকারি যাই হোক। আর এখানে অর্ণার জন্য শাক, তখন যখন শাক দিয়েছিলাম পুরোটা খাইনি, এইটুকুনটা থেকে গেছে। আর এই যে অর্ণার তরকারি, এই হচ্ছে আজকের মেনু। তো চলো দেরি না করে পেঁয়াজ লেবু সমস্তই কাটাকুটি করে নিই। আর শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা খাবে সেটাও জানি না, মোটামুটি সব কটাই রাখবো, সমস্ত গুছিয়ে নিই, তারপরে ভাতটা বাড়বো। তাড়াতাড়ি না যাবো, তোমরা কোথায় যাবো, কি আনতে যাবো? আলু। এখন সময় হচ্ছে বিকাল 6টা, অর্ণা এই সবে মাত্র ঘুম থেকে উঠলো, ইচ্ছে করে ওকে দেরি করে ঘুম থেকে তুলেছি, কারণ উঠেই ও পাপার কাছে চলে যেত। ওর বাবা না ওই সোফায় গিয়ে শুয়েছে, তাহলে বিকেলবেলা আমি আর ঘুমোইনি, বসেছিলাম ভিডিও এডিট করতে, বলছি না করা ভিডিও আছে, কবে যে আমি শেষ করতে পারবো। ঘুমিয়েছি দিলেই আমার শান্তি। তো ভাবলাম যে দুপুরবেলা ওরা ঘুমোচ্ছে, আমি না হয় বসে বসে ভিডিওটা এডিট করি। তোমাকে ভয়েস দিতে হচ্ছিল তো, ভয়েসের জন্য মনে হয় ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছিলো, ওই জন্য এখান থেকে উঠে গিয়ে সোফায় ঘুমিয়েছে। মাঝখানে একবার অবশ্য ঘুম থেকে উঠেছিল, ওটাই বলে মা পাপা কোথায়, গিয়ে দেখতে পেয়েছে সোফায় শুয়েছে, বলে আমি চাই না গেলে তো তুই বিরক্ত করবি, যার থেকে আরেকটু ঘুমিয়ে যাও। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবার এই 6টার সময় উঠলো, তো ওকে এই যে জল খাচ্ছে, ওকে বলছি চল একটু দোকান থেকে ঘুরে আসি, কারণ যা ওয়েদার এই অবস্থায় দূরের দিকে যেতে ইচ্ছা করছে না। বাড়িতেও দেখছি যে আলু পেঁয়াজ বারণ তো আছে, অল্প করে আছে, ভাবছি চলো একটু দোকান থেকেই ঘুরে আসি, সামনের দোকান থেকে, দোকান তো জানো একটুখানি রাস্তা, একেবারে রাস্তার গায়ে যেত আমাদের রুমটা, এখন বেশি দূরে যেতে হয় না, আগের রুমটা থেকে তাও 2 ঘর পেরিয়ে আসতে হতো। যাই হোক, ওই জন্য বললাম যে চলো ওইখান থেকে না হয় ঘুরে আসি, এখন বৃষ্টিও নেই, তো নিয়ে যাওয়া যায়। তবে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, হালকা মেঘ আকাশে হালকা হালকা মেঘ কেটেছে মনে হচ্ছে, মানে একদিকে দেখছি মেঘ কেটেছে, আবার একদিকে দেখছি অন্ধকার হয়ে আছে, তো দূরের দিকে নিয়ে যেতে সাহস হচ্ছে না। মোটামুটি ভাবে একটু ফাঁকা ফাঁকা ওয়েদার হোক, মানে ভালোভাবে রোদ উঠুক, তারপরে আবার অর্ণাকে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ, অনেকদিন অর্ণা ঘুরতে যায়নি, সেই যে তোমাদের সাথে ব্লগ করেছিলাম যেদিন, সেদিনই লাস্ট গেছিলাম ঘুরতে, আর যাওয়া হয়নি, মানে এসছি মোটামুটি 15-16 দিন হয়ে গেল, হ্যাঁ 15-16 দিন হয়ে গেল। ঘুরতে গেছে মাত্র 2 দিন, মানে একবার মন্দিরে নিয়ে গেছিলাম, আর একবার ওই বিকালবেলা যে ঘুরতে গেছি ওই মন্দিরের কথা বলছি। মানে প্রত্যেকদিনই বলে মা মন্দিরে নিয়ে যাবে, তোমাকে বলে অমরতে নিয়ে যাবে, তো এখন অমর পুজো কোথায় হচ্ছে, বাবা নিয়ে যাবো, চলো বাজারে যাবো, বাজার 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 নিয়ে এসো, তো যাও 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 তাড়াতাড়ি,
আর এখন তো থাকলে ওর বাবাকে বিরক্ত করবে, তাই হচ্ছে যে একটুখানি ওর বাবা ঘুমিয়ে নিই, আমি যদি পারি তো আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসবো, আর না হলে ওই দোকান থেকে বেরিয়ে আসবো। মানে মেঘের অবস্থা খুব একটা ভালো না, তো সাহস হচ্ছে না যেতে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, জামা কাপড় তো পুরোপুরি শুকনো হয়নি, এই জন্য এই যে এদিক ওদিক দুটো দড়িতে মেলে দিয়েছি। রান্নাঘরের দড়িটা আজকে মোটামুটি ফাঁকা আছে, যেদিনকে ওদিকে জামা কাপড় হয় তখন সেদিকেও যায়। আর রান্নাঘরে তো ফ্যান নেই, এই জন্য এখানেই ফেলে রাখি তাড়াতাড়ি শুকনো হয়। তো এদিকটা ইগনোর করো, জানি ভালো লাগবে না, কি করবো বলো, বৃষ্টিকালে এভাবে দিন কাটাতে হয়। জলটা ঝরে গেছে, আর জলটা শুধু ঝরে যায়নি, অনেকটাই শুকনো হয়েছে। খাওয়া দাওয়ার পরে না মোটামুটি হালকা হালকা রোদ দিয়েছিল, আমি ফেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, আর ওই জন্যই বেশি করে ঘুমোইনি। যদি ঘুমিয়ে যেতে আমার বৃষ্টি আসতে তাহলে কি সর্বনষ্টই না হতো, তাই না? ওই জন্য আমি ফেলে রেখেছিলাম, তো অনেকটাই শুকনো হয়ে গেছে বলতে পারো। তবে ওই জিন্সের প্যান্টটা শুকনো হয়নি, মোটামুটি শুকনো হয়েছে, তো ফেলে রাখতে হবে এখন 2 দিন মোটামুটি ফ্যানের ফেলে রাখলে তবে গিয়ে শুকনো। যাই হোক, আর গল্প করবো না, চলো যাই তাড়াতাড়ি করে বাজারগুলো করে আনি। মানে বাজার বলতে এই আলু পেঁয়াজ আনতে, আর রান্নার জন্য যদি কিছু আনা হয় তো হয়, আর বেশি কিছু আনার নেই, সব কিছুই আছে বাড়িতে। সবজি বাজার তো আছে, সবজি দোকানে পাওয়াও যায় না, আর বেশিরভাগ ঘোরাশাই জিনিস তো আমাদের ওই কাকানার থেকে আছে, তো সব জিনিসই মোটামুটি আছে। আনার মধ্যে আনতে হবে শুধু আলু আর পেঁয়াজটা, যেহেতু বেশি খাই। আর এখান থেকে আনলে বলি না 1 কিলো করেই আনতে, 1 কিলোই আনতে, পরে আবার হয়তো ওর বাবা বাজার থেকে আনবে বেশি। হ্যাঁ, এখন সবাইকে টাটা করে দেবো, আমি ঘুরে আসি, পরে কথা বলবো। অনেকদিন পরে ব্লগ করছি না শোনা, আগে প্রতিদিন ব্লগ হতো, এখন আর হয় না। আগে ভিডিওগুলো এডিট করে নিই, তারপরে আবার রেগুলার ব্লগ দেবো, ঠিক আছে? কি হয়েছে বাচ্চা, মশা কেটে দিয়েছে, ব্যথা হয়েছে? আচ্ছা ওষুধ লাগে। জানো কালকে রান্না করতে করতে আমার এই জায়গা দেখো তেল ছিটিয়েছে, এই যে হাতের অবস্থা পুরো বেহাল, বুঝেছো কতটা তেল ছিটিয়েছে। কালকে না মাংস হয়েছিল, কাল না সরি পরশু দিন, পরশু দিন মাংস হয়েছিল। পরশু তো ওর বাবার ছুটি ছিল, তো মাংস নিয়ে এসেছিলো, ওর জন্য তো আলাদা করে রান্না করি জানো তো, সমস্ত কিছু মাখিয়ে রেখে ওই সসপ্যানে তেল দিয়ে তারপর বসিয়ে দিই। সসপ্যানটা মনে বেশি হিট হয়ে গেছিলো, যার কারণে তেলটাও গরম হয়ে গেছে, আর মাংসটা দেওয়ার সাথে সাথেই ছিটিয়ে এসছে পুরো হাতে। দেখো কীভাবে হয়েছে, অবস্থাটা পুরো খারাপ। ও বলছে মা ব্যথা হয়েছে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ও ওই গ্রাইন্ড মিক্সচারে যে শিশির ঢাকনাটা থাকে ওইটা নিয়ে প্রত্যেকদিন আসে আর ওষুধ লাগিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক চলো, যা হওয়ার হয়ে গেছে। ওর বাবা অবশ্য বার্নর নিয়েছে, মানে নিয়ে এসছে, ওইটা লাগাচ্ছি, আস্তে আস্তে কমে যাবে। চলো আর বেশি বকবক করবো না, যাই ঘুরে আসি। ফিরে এসে আবার সন্ধ্যা দিতে হবে, তো তাড়াতাড়ি রান্না বান্নাও করতে হবে। ওর বাবার কিন্তু এই সপ্তাহে নাইট শিফটে ডিউটি, দেরি করলে হবে না।